হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে নতুন একটা ভিডিওতে জানাচ্ছি শুভেচ্ছা বন্ধুরা। এই বাড়িতে আমি থাকি গত 10 বছর প্লাস হয়ে গেছে। গত 10 বছরের রেকর্ড সব পার হয়ে গেছে। কি রেকর্ড? চলুন ফার্স্ট অফ অল একটা জিনিস দেখাই আমি আপনাদেরকে, তারপরে বলতেছি যে কি রেকর্ড ভেঙেছে আমার। দেখেন, বর্তমানে আমার ইউনিট চলতেছে 15 টাকা করে, আর বর্তমান ব্যালেন্স হচ্ছে মাত্র 1038। গাইস, এবার বুঝলেন তো যে আপনাদেরকে কেন আমি বিদ্যুতের মিটারের কাছে নিয়ে গেছি। তো এই মাসে আমার কি পরিমাণে যে বিদ্যুতের বিল নিয়েছে তারা, সেটা দেখাচ্ছে। অবিশ্বাস্য, আমার এই 10 বছর পুরো রেকর্ড তারা ভেঙে ফেলছে। আর আগামীকাল 30 তারিখ, তার এই মাস এখনো শেষ হয় নাই। তো ফার্স্ট অফ অল দেখাচ্ছি যে আমি এই মাসে কতবার রিচার্জ করেছি কার্ডে এবং কত টাকা করে। এই হচ্ছে সেই বিদ্যুতের কার্ড, যা দিয়ে বিদ্যুৎওয়ালারা তাদের পকেট ভরে। আচ্ছা, ওটা তো বাদ দিলাম। এবার দেখাচ্ছি আপনাদেরকে আমি কতবার রিচার্জ করেছি। এ হচ্ছে আমার সেই রিচার্জ করার ইয়েগুলো। এ দেখেন, 1টা 2টা 3টা 4টা, টোটাল 5বার। ওকে, এখন আপনারা বলতে পারেন যে এগুলো অনেক পুরাতনও হতে পারে, বাট আমি আপনাদেরকে ডেট সহ দেখাচ্ছি যে আমি কত টাকা করে করেছি। ওকে, ফার্স্ট অফ অল এটা দেখেন, এটা কত তারিখ? 30/5/2026 তারিখ। কত টাকা ঢুকেছে জানেন? ওকে, 1500 টাকা ঢুকেছে। এই তার আমার 1421 টাকা ছিল। এটা হচ্ছে আমার 30/5 তারিখ গেল। সেকেন্ডটা এটা সরালাম। এবার এটা ডেট কত দেখেন, 8/6/2026। কত টাকা দেখেন? 1485। দ্যাট মিনস আমি 1500 টাকা ঢুকেছি। তাহলে এখানে গেল কত? 3000। ওকে, নেক্সট হচ্ছে 16/6/2026। কত টাকা? 1485। কত হলো? 4500। লোক, এই দেখেন, 22/6/2026। ওকে, কত? 1485। দ্যাট মিনস 1500 টাকা। তাহলে আমার চারটাতে 6000। এই হলো 5 নম্বর, যেটা আমি গত 28 তারিখ, আজকাল 29 তারিখ, গতকালকে, এটা আমি গতকালকে ঢুকেছি। 28/6/26। কত? 1500 টাকা। তাহলে আপনারা দেখেন, 5বারে 7500 টাকা আমার এটাতে রিচার্জ করাইতে হয়েছে এই মাসে। বাট এখনও মাসটা কিন্তু শেষ হয়নি। দেখলেন তো যে আমার কী অবস্থা। আমার এত পরিমাণে কষ্ট লাগতেছিল, এত পরিমাণে যে আমার কষ্টের টাকা তারা কীভাবে কেটে নিয়ে যাচ্ছে। আমি কিছুই বলতে পারতেছি না তাদের একটাই কথা, আপনি ব্যবহার করেছেন। আরে বাবা, আমি গত 10 বছর ধরেই তো বিদ্যুৎ ব্যবহার করে আসতেছি। গত মাস পর্যন্ত আমার 3000 টাকা যাচ্ছিল, যেটা আমি সাবমিটার চালাই। আমার পাশের জন মিলিয়ে আমাদের 3000-এর উপরে এখন পর্যন্ত যায়নি। ও হ্যাঁ, ওভার যখন হয় তখন দেখা যাচ্ছে 4000, বাট 7500 টাকা, যেটা অকল্পনীয়। বলেন, এই বিচারটা আমি কার কাছে দেবো? কারোর কাছে দেওয়ার নেই। বাড়ি এলাকায় বারবার বলেছিলাম যে আমার মিটারটাকে আলাদা করে দেন, তিনি বারবার অ্যাপ্লাই করতেছেন, বাট তিনি মিটার পাচ্ছেন না। আর এই সুযোগে তারা আমাদের কষ্টের টাকা কেটে নিয়ে যাচ্ছে। এই যে আমি আজকে আপনাদেরকে মিটারটা একটু আগে দেখে আসলাম নিচে, সেটা আমি গতকালকে রিচার্জ করে আসছি 1400 কত, আর এখন কত আছে? 1000। দ্যাট মিন অলরেডি আমার 400 টাকা নাই। তার আগামীকাল পর্যন্ত তারা আমার পুরো যে 1500 টাকা ঢুকেছে, 1000 টাকা শেষ হয়ে যাবে। এবং আমি কত করে দিচ্ছি জানেন? ইউনিট 15 টাকা করে কমার্শিয়াল বিল দিচ্ছি তাদেরকে। আমি আবাসিক এলাকায় থাকি, আমি তাদেরকে কমার্শিয়াল বিল দিচ্ছি। অবিশ্বাস্য। এই কথাটা যে আমি কার কাছে বলবো? একটু আগে দেখলাম বিদ্যুৎ অফিস থেকে তারা জারি করেছে যে অতিরিক্ত বিলের কারণে যে প্রবলেমগুলো হচ্ছে তাদেরকে জানাইতে। ভাই, বাংলাদেশের এটা সরকারি জায়গায়, এই জায়গায় কীভাবে জানাবো? কোনো প্রতিকার পাবো না আমরা জানি।
এবার কীভাবে চলা যায়? আসলে আমার কাছে কোনো অ্যান্সারই নেই। আমি পুরো হতবাক এই মাসে। এত পরিমাণে বিদ্যুৎ বিল আমি দিয়েই যাচ্ছি, কোনো প্রতিকার পাচ্ছি না আমরা। খেয়াল করবো, এই জন্য দুঃখের কথাটা আপনাদের সাথে শেয়ার করলাম। আই থিঙ্ক আপনাদের অনেকেরই এরকম সমস্যা হচ্ছে, সো কমেন্টসে জানাবেন। আসলে এই দেশে প্রতিকার পাওয়া যাবে না, কিছু করার নেই। সরকার পরিবর্তন চাই, কারণ একটা দেশের পরিবর্তন দরকার, কিন্তু আমাদের দেশের সরকার পরিবর্তন হোক, কিন্তু তাদের নীতি পরিবর্তন হচ্ছে না। সাধারণ মানুষদের জন্য যে সরকার পরিবর্তন করতে হয়, আসলে তারা এটা ভুলেই গেছে। তাদের কাজ হচ্ছে ক্ষমতায় আসবে, টাকাগুলো যেমনি হোক মানুষের কাছ থেকে বের করে নিয়ে যাবে। দ্যাটস ইট। এর বাইরে আসলে কিছু বলার নেই আমার। আসলে আর কিছু বলার নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে দুঃখের কথা কারো কাছে শেয়ার করার নেই। এদের সাথে কোনো কিছুরই প্রতিকার নেই। সরকারের কাছে গেলেও কি আর না গেলেও কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আই থিঙ্ক অলরেডি কেউ একজন বাড়িওয়ালার কাছে গেছে, তিনি মনে হয় হয়তো আমার মতনই প্রবলেম পড়ছে, চিৎকার শোনা যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। আসলে তাদেরও কিছু বলার নেই, কারণ এই মনে হচ্ছে যে আসলে কোত্থেকে হুট করে এসে এতগুলো টাকা নাই হয়ে গেল। কারণ এগুলো আমাদের দেখা যাচ্ছে আমরা হিসাব করে রাখি যে এই মাসের এই টাকাটা, এই টাকা দিয়ে আমরা চলবো, কিন্তু তার মধ্যেই 7,500 টাকাই আমার বিদ্যুৎ বিল দিয়ে দিতে হয়েছে অলরেডি। আগামীকাল তো 30 তারিখ, সো আগামীকাল পুরো কার্ডটা শেষ করে ফেলতে পারে। কিছু বলার নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার কী করার, কষ্ট নিয়ে এখন আবার গিয়ে কাজে বসবো, এই আর কিছুই না।